চাঁদ সূর্য আকাশ বাতাস সব আমি সৃষ্টি করেছি, আর এই মানুষটাকে আমি সৃষ্টি করেছি। এই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষ। এই মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে এই জন্যে। বাবা, একমাত্র সৃষ্টি করেছে এই জন্যে যে তারা আমার ইবাদত বন্দেগী করবে, অর্থাৎ আমার নামাজ পড়বে, আমার আরাধনা করবে, আমার নামাজ পড়বে। তারা সোজা কথা নামাজ পড়বে, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বলছে আমি তোমাদের সৃষ্টি করেছি, আর কোনো কাজের জন্য তোমাদের সৃষ্টি করিনি। তোমরা আমার ইবাদত বন্দেগী করবে, তোমাদের খাবার দায়িত্ব আমার, তোমাদের খাওয়া পড়ার দায়িত্ব আমার, তোমরা আমার ইবাদত বন্দেগী করো। তাহলে আল্লাহ কি ভুল কথা বলেছেন নাকি? ভুল কথা বলেননি। আমাদের কোনো ক্ষমতা আছে বাবা? আমাদের কোনো ক্ষমতা আছে? চাষ করতে যাচ্ছি, ধরো চাষ করবো, লাঙল চালাতে হবে, তারপরে ওই আরো দৈহিক পরিশ্রম আছে, অনেক করতে হবে। সেই শক্তিটা আমার আল্লাহ যদি আমাদের না দেয় আমরা করতে পারবো? এক নম্বর। এইবার মাটিটা কার জিনিস বলো বাবা? এই মাটিটা কে দিয়েছে? আমরা তৈরি করেছি নাকি? কে দিয়েছে? আমার আল্লাহ। তা সেই মাটিতে আমরা চাষ করবো। তো এইবার যদি বৃষ্টি না হয় তাহলে চাষ করতে পারবে? পারবে কি? বৃষ্টি হলো, মাটি সরস হয়ে গেল, মাটি মরে যায়। এই চৈত্র মাসের রোদে মাটি ফেটে চৌচির হয়ে মরে যায়, মৃত হয়ে যায়। আবার যখন আসমান থেকে বৃষ্টি পড়ে ওই মাটি নরম হয়ে যায়, মাটি জীবন্ত হয়ে যায়, মাটি যে মরে গেছিল সে জ্যান্ত হয়ে গেল। তাতে আবার গাছ হয়, ঘাসপালা, ঘাস হয়, গাছপালা জন্মায়, ধান চাষ হয়। তাহলে মাটি মরে গেল, আসমান থেকে বৃষ্টি পড়লো, মাটি বেঁচে গেল। তাহলে এইসব আমরা চাষ করছি, সেখানে পানি যদি না আল্লাহ দেয়, পানি নাই দিলে, এইবার বাতাস যদি না হয়, বাতাস না হলে আমরা সারা পৃথিবী অচল হয়ে যাবে, সারা পৃথিবীতে কিচ্ছু থাকবে না। আর এই বাতাস কি দেখা যায়? বাতাসটাকেও দেখেছেন কি? কিরকম জিনিস বাতাস? অনুভব করা যায়। আবার এই বাতাসের ওজনও আছে, বাতাসের ওজনও আছে, ওজন করা যাবে বাতাস। কিভাবে ওজন করবে? একটা বল, ফুটবল, বাতাস ছাড়া ফুটবলটা ওজন করে পাল্লায়, এইবার হাওয়া দেবে ফুটবলে, হাওয়া দিয়ে ওইটা পাল্লায় ওজন করবে, দেখবে বেড়ে গেছে। এইভাবে ওজন করা যায়। বাতাসের ওজন আছে। বাতাস বলে একটা জিনিস আছে যেটা আমাদের গায়ে লাগছে, আমরা বুঝতে পারছি এটা বাতাস। এই বাতাস আছে বলেই আমরা বেঁচে আছি। যখন এই বাতাস শেষ হয়ে যাবে তখন আমাদের মৃত্যু, সারা পৃথিবী আর কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যায় বাতাস। এবং আমার আল্লাহ, তাহলে আমরা কি করে বলি যে আমি এই কাজটা করি? আল্লাহ আমাদের দিয়ে করিয়ে নেন বলে আমরা করি। এই যে কথা বলছি এটা আল্লাহ আমার দিয়ে বলাচ্ছে বলে বলতে পারছি। যদি না বলা তো আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতাম না। কাজেই সব কিছুর মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ বলছে যে আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে। কিন্তু আজকে আমরা সেই কথাটা ভুলে গিয়েছি যে আল্লাহ আমাদের কর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রেজেক দাতা, অর্থাৎ রুজি দিচ্ছে আল্লাহ। আল্লাহ আমাদের পালন কর্তা, রেজেক দাতা, সৃষ্টিকর্তা, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আমার আল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে চলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। গিয়ে আমরা সে আল্লাহর কাজ আর করছি না। জিজ্ঞেস করা হয়, বাবা তুমি তো বড় ব্যবসায়ী, নামাজটা ঠিক মতো পড়ো বাবা। হুজুর সময় পাই না, কাজের চাপে, কাজের জন্যে সময় পাই না নামাজ পড়ার। তাই চিন্তা করুন, যে কাজটা এই দুনিয়ার যত কিছু কাজ সব ক্ষণস্থায়ী, এ কোনো কাজে আসবে না। দুনিয়ায় 100 বিঘে জমি, 200 বিঘে জমি, 500 বিঘে জমির মালিক, 10 তলা, 20 তলা, 50 তলা বাড়ি, কত কি বালাখানা, সব গাড়ি বাড়ি সব আছে।
তুমি সম্মানী, দুনিয়ার মধ্যে খুব সম্মানী। তুমি মরে যাবে, সব তোমার ফেলে চলে যেতে হবে, একটা জিনিস তুমি নিয়ে যেতে পারবে না, একটা কাঁচা টাকা তুমি নিয়ে যেতে পারবে না। সেখানে তুমি শূন্য হাতে যেতে হবে। সেই জন্য আমার আল্লাহ বলেছে, বাবা তোমরা দুনিয়াতে যে কদিন থাকবে আমার ইবাদত বন্দেগী করবে, আমার হুকুমগুলো সব পালন করবে, আমি যে সব কথা বলেছি এইগুলো পালন করবে। এই সব কথাগুলো কোথায় পাবো আমরা? আজকে যে কালাম পাকটা নিয়ে বসে আছি, এই কালাম পাকে আমাদের জীবনের সমস্ত ঘটনায় লিপিবদ্ধ করে দেওয়া আছে, যে আমরা কি খাবো, কি পরবো, কোথায় যাব, কি করব, যাবতীয় এটা আমাদের চলার একটা পথ চলার একটা গাইড। আমি দিল্লি যাব কি বোম্বাই যাব, যাওয়ার একটা রোড ম্যাপ থাকবে আমার কাছে, রোড ম্যাপ, রাস্তার ম্যাপ থাকবে, সেইটা দেখে দেখে আমি চলে যাব। তা আজকে দুনিয়ায় এসেছি, কি কাজ আমি করব, কি খাবো, কোথায় যাব, কিভাবে কি করব, জীবনটাকে কিভাবে চালাবো, সেই জীবনটা চালানোর সমস্ত ঘটনা কালাম পাকে আল্লাহ সব বিষয়ে বর্ণনা করে দিয়েছে, সমস্ত কিছু কালাম পাকে বর্ণনা করে দিয়েছে। তুমি সর্বপ্রথম আল্লাহর এবার আল্লাহকে মেনে নেবে। আল্লাহ আছে এক এবং অদ্বিতীয়, আর কোনো আল্লাহ নেই, দুটো আল্লাহ নেই। দুটো আল্লাহ যদি থাকতো তাহলে মারপিট হতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ, এক, তাঁরই হাতে সব, তাঁরই হাতে সব। এই পৃথিবী তিনি চালাচ্ছেন। চাঁদ সূর্য, আকাশ বাতাস, সাগর পাহাড় নদী সব কিছু তাঁর কথা মতো চলে। এই যে যত জীবজন্তু আছে সবাই, গাছপালা সব আল্লাহর সেজদায় রত থাকে, আল্লাহকে সেজদা করে সবাই। সবাই আল্লাহর গুণগান কীর্তন করে, গুণকীর্তন করে, আল্লাহর তসবিহ তাহলিল করে। গাছপালা থেকে আগুন, পানি, এই বাতাস, পৃথিবী সমস্ত কিছু সব আল্লাহর ইবাদত করে, হ্যাঁ আল্লাহর গুণগান করে, আল্লাহ তসবিহ করে আল্লাহর। কোন একজন ওলি আল্লাহ যাচ্ছেন, সঙ্গে শিষ্যরা আছে পেছনে, যেতে যেতে এক কামার শালার ধার দিয়ে, কামার শালা জানো তো বাবা, কামাররা যেখানে লোহার জিনিসপত্র তৈরি করে, কামার লোহা পুড়িয়ে লাল টকটকে করে, আর এর উপরে রেখেছে একটা, রেখে হাতুড়ি দিয়ে তার উপরে মারছে, শুধু আঘাত করছে, আর সেই লোহার ভেতর থেকে শব্দ বেরোচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই শব্দটা বেরোচ্ছে। এখন পীর সাহেব ওই শব্দটা শুনেই উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি আল্লাহ, এ কি অবস্থা! একটা আগুন, একটা লোহাকে আগুনে পুড়িয়ে আর হাতুড়ি মারছে, সেই আগুন, তার ভেতর থেকে আল্লাহ আল্লাহ শব্দটা বেরোচ্ছে, যে ওই আগুনটা আল্লাহর জিকির করছে। অজ্ঞান হয়ে পড়ে গেছে। শিষ্যরা তাড়াতাড়ি করে এসে মাথায় পানি টানি দিয়ে বাতাস টাতাস করে সুস্থ করে বলছে, হুজুর আপনার এই অবস্থা হলো কেন? বলছে, বাবা যখন আমি এই কামার শালের পাশ দিয়ে যখন পার হচ্ছি, তখন দেখছি যে কামারেরা লোহা পুড়িয়ে লাল করে আর তাতে হাতুড়ি মারছে, খুব জোরে মারে না, আর ওই লোহার ভেতর থেকে শব্দ বেরোচ্ছে আল্লাহ 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 শব্দ বেরোচ্ছে। এইটা শুনিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি বাবা, যে আমরা মানুষ আল্লাহ জিকির করি না, কিন্তু দেখুন ওই পোড়া লোহা, আগুনে পোড়া লোহা, সে আল্লাহ জিকির করছে। একটা পাখি উড়ে যাচ্ছে, সে আল্লাহ জিকির করে। সমস্ত মখলুক আল্লাহ জিকির করে, এমনকি পাথরগুলো পর্যন্ত, সমুদ্রের তলায় নুড়ি পাথরগুলো পর্যন্ত আল্লাহ জিকির করে। ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো সমুদ্রে, মাছে গিলে ফেলে নিয়ে গেল সমুদ্রের তলায়, তলদেশে নিয়ে গিয়ে কান পেতে শুনছে যে মাছে, দেখে সমস্ত নুড়ি পাথরগুলো সব জিকির করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকির করছে, এই জিকির করছে আমার নবী ইউনূস আলাইহিস সালাম। ওই জিকির শুনে উনি জিকির শুরু করে দিলেন মাছের পেটে। মাছ আর পেটে রাখতে পারলো না, উগরে ডাঙায় ফেলে দিলে। জিকিরের কি মূল্য দেখুন, জিকিরের কি মূল্য! জিকির, মাছের পেটে থেকে বাঁচার শক্তি আছে কারো? আছে? তা এই রকম বিপদে আমরা পড়ে যাব, আল্লাহ আমাদের বাঁচাবে, ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়েছে, তা ওই জিকির করতে শুরু করবে। কেন? ওনাকে মাছের
পেটে গিলিয়ে দিয়েছেন কোনো কারণে, আর জেকের করেছে, জেকেরটা যেই করেছে অমনি আল্লাহ তাকে নাজাত করে দিয়েছে। তা আমরা যদি জেকের করি আল্লাহ আমাদের মস্ত বিপদ থেকে বাঁচাবে। এই জেকের আমাদের করতে হবে। এই জেকের করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। কুল মখলুক আল্লাহর জেকের করছে, কাজী আমরা আল্লাহর জেকের করব। কিন্তু আমরা সেই কুল মখলুকের শ্রেষ্ঠ মখলুক হয়ে সেই জেকেরটা ভুলে গেছি একদম। আমরা ওলি আল্লাহর দরবারে এসেছি, তার সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার। এই দরবারে এলে কি হয়?